যোদ্ধারা হচ্ছে দেশের সূর্য সন্তান, সারা জীবন মানে বাংলাদেশ যতদিন থাকবে তারা থাকবে। কিন্তু এই ব্যাপারটা আসলে হাস্যরসের সৃষ্টি করেছে তারাই, যারা আসলে মুক্তিযোদ্ধাদের যে অবদান সেইটাকে বাদ দিয়ে শুধুমাত্র কিছু কোটা, কিছু সুবিধা ভোগ করতে গিয়ে তারাই আসলে হাসির পাত্র বানিয়ে ফেলেছে তাদেরকে। আর আমরা মোটে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার দুঃসাহসই রাখি না। তারা না থাকলে আমরা এখানে দাঁড়াতে পারতাম না। আর আমাদের জেনে রাখা উচিত বা মনে রাখা উচিত, তারাও দাঁড়িয়েছিল বৈষম্যের বিরুদ্ধেই, মুক্তিযুদ্ধটাও হয়েছিল বৈষম্যের বিরুদ্ধেই, এবং আমরাও এখানে আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধেই করছি, যেটা হচ্ছে মেধা এবং কোটা বৈষম্য। আরেকটি কথা, যে আপনারা মেধাবীদের আর কি মেধা কোটায় যারা আন্দোলন করছে তাদের নাকি বিএনপি ইন্ধন দিচ্ছে। আপনারা কি কোনো রাজনৈতিক দলের ইন্ধনে নেমেছেন? রাজনৈতিক দলের থেকে আসি নেই, এটা হচ্ছে গিয়ে এখন ব্যাপারটা কি হচ্ছে গিয়ে আরও বেশি মানে এক দল আরেক দলের সাথে সংঘর্ষে লিপ্ত করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে। এখানে বিএনপিকে ইচ্ছা করে এখানের মধ্যে বারবার ওদেরকে মেনশন করা হচ্ছে যেন ওরাও মানে ওদের সাথে একটা ওরা ঝামেলা করার অন্য আরেকটা সুযোগ। বিএনপির জায়গায় আজকে যদি অন্য কোনো রাজনৈতিক দল প্রধান বিরোধী দলের খেতাব পাওয়ার যোগ্য থাকতো তাহলে সেই দলের কথাই বলা হতো, কারণ সরকার ভয়ে থাকে যে কোনো সময় গদি ধরে নাড়াচাড়া হয়ে যেতে পারে, সেজন্য তারা এই ধরনের কথা সবসময়ই বলে। এমনকি দেখবেন একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও, কেন রানা প্লাজার কথা মনে নেই, বলা হয়েছিল যে রানা প্লাজার আসলে পিলার বিএনপি টানাটানি করেছিল তাই রানা প্লাজা ধস হয়ে গেছে। এই ধরনের কথাও তো আমরা শুনেছি। তো এটা তো খুব স্বাভাবিক কথা যে এই ধরনের কথা ছড়ানো হবে বা বলা হবে। প্রশাসন থেকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই তারা কঠোর ব্যবস্থা নেবে, এই ধরনের কথায় আপনারা কি দমে যাবেন? না, আমরা দমে যাবো না। আর কি কঠোর ব্যবস্থা নিবে? আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে, তারা অনেকজন মারা গেছে অলরেডি। আরো কঠোর ব্যবস্থা নিবে, তার মানে আরো মারা যাবে। আরো আমাদের ভাই বোনরা, মানে তাদের মনে রাখা উচিত যে 5-6 জন মারা যাওয়ার পরেও যেখানে আন্দোলনটা থেমে যায় না, তো 5-600 মারা গেলেও সেখানে আন্দোলনটা থেমে যাবে না। মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, পশ্চিম পাকিস্তান কত বেশি পাওয়ারফুল ছিল, সেখানে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল, তারপর আমরা আসলে স্বাধীনতাটা পেয়েছিলাম। তো এইখানে যদি আমাদের 500-600 জনও আমরা মারা যাই, এরপরেও ব্যাপারটা সুরাহা হয়, আন্দোলন কোনো সমস্যা নেই। আমরা এখানে ভয় নিয়ে আসি নাই তো, পুরাটা কলিজা ভাই, পুরাটা কলিজা। ছাত্রলীগ অভিযোগ করছে যে আপনারা কোটা সংস্কারের নামে আপনারা একটা এমন পরিস্থিতি তৈরি করছেন যেটা তারা মোকাবেলা করবে খুব শীঘ্রই। তাদের এই কথার ভিত্তিতে আপনারা কি দমে যাবেন? তারা মোকাবেলা করছে না, তারা আমি মনে করি ছাত্রলীগ হচ্ছে একদম সন্ত্রাসী। ঠিক আছে, সন্ত্রাসীরা তারা তাদের সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগরা হচ্ছে আমাদের মতো না, তারা হচ্ছে গিয়ে নিজেরা সন্ত্রাসবাদ চালিয়ে যাবে, তারা এইভাবেই তারা তাদের মানে অধিকার আদায় করবে। আমরা দেখেছি হেলমেট পরে কিন্তু অনেকেই এসেছে, তারা কারা? দেখেন, আগে শুধুমাত্র হেলমেট পরেছে ছাত্রলীগ, যখন তারা আমাদের ভাইদেরকে বোনদেরকে এমনভাবে পেটালো, এখন তারা নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার করছে। হেলমেটটাকে এখন আমরা প্রোটেকশন হিসেবে দেখছি। কিন্তু ছাত্রলীগের ব্যাপারটা হচ্ছে, দেখেন, সারা জীবনই তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে যখন থেকে আসলে ভোটের রাজনীতিটা এই দেশ থেকে পুরোপুরি উঠে গেল। আমরা দেখলাম যে আমাদের দাদা নানা যারা মৃত তাদের ভোটটাও হয়ে যাচ্ছে, তখন থেকে ছাত্রলীগ বেপরোয়া হয়ে গিয়েছিল। কিন্তু এখন যেহেতু হল থেকে ছাত্রলীগকে এমনভাবে বহিষ্কার করা হয়েছে, আমরা কি আসলে কোনোদিন স্বপ্নেও আদৌ ভেবেছিলাম যে এমন একটা দিন আসবে যে ছাত্রলীগের নেতা নেত্রীদেরকে হল থেকে আসলে বের করে দেওয়া হবে টেনে হিচড়ে? তো এটা আসলে একটা আনন্দের দিন যে মানুষ বুঝতে পারছে যে না, আর সহ্য করা যাচ্ছে না এই ছাত্রলীগ নামক পেটোয়া বাহিনীর যে দোষরতা চলছে। ঘটনা যেভাবে ঘটছে পুরোটা তো 1952 সালের ঘটনার পুনরাবৃত্তি মনে হচ্ছে। সুতরাং অনুপ্রেরণা বলতে গেলে 1952 সালের ভাষা আন্দোলনের মতোই, যে ভাষা আন্দোলনে আমরা এত বাংলা ভাষাভাষী জনগণ থাকার পরেও তারা আমাদেরকে বাংলা ভাষা আসলে রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করবে না। ঠিক এইভাবে যে জনসাধারণের মধ্যে মেধা এত থাকার পরেও তারা আসলে কোটা অপসারণ করবে না, ব্যাপারটা একই রকম দাঁড়াচ্ছে। তো অনুপ্রেরণা 1952 সালে। দেখুন, অন্যদিকে বলা হচ্ছে যে যারা কোটায় চাকরি নিচ্ছে তাদের মেধা নেই, এরকম একটা বিতর্ক আপনারা চেষ্টা করছেন করার। আমরা মোটেও ব্যাপারটা করছি না, এরকম কিছুই করছি না। ব্যাপার হচ্ছে মেধা তাদেরও আছে। যদি তাদের মেধা এতই থেকে থাকে এবং তারা এতটাই কনফিডেন্ট, তাহলে একসাথে কোটা ছাড়া যুদ্ধ করতে তাদের তো আপত্তি কিসের? তারা যদি নিজেরা জানেই তারা মেধাবী, আমরা তো বলছি না তারা মেধাবী না, অবশ্যই তারা মেধাবী, আসো মেধায় লড়ো, সমস্যা নেই তো।